এক ইটালিয়ান সৈনিক লাশের স্তূপের নিচে নিজেকে লুকিয়ে রাখল যাতে জার্মান সেনারা তাকে মৃত ভেবে চলে যায়, কিন্তু নিষ্ঠুর শত্রুরা সেখানে পৌঁছে MP14 হাতে অন্ধের মতো লাশের ওপর গুলি চালাতে শুরু করল, কেউ জীবিত আছে কিনা নিশ্চিত হওয়ার জন্য। অবিশ্বাস্যভাবে সে বেঁচে গেল। শত্রুরা চলে যেতেই সে মাটি থেকে একটি রাইফেল তুলে নিল এবং ট্রিগারে আঙুল রাখল। ঠিক তখনই পেছন থেকে কেউ তাকে ডেকে থামালো। সে ছিল তার নিজের ব্যাটালিয়নের এক সিপাহী, কিন্তু সে এতটাই ক্ষুব্ধ ছিল যে কারো কথা শুনতে চাইছিল না। গুলি করতে গিয়ে দেখল বন্দুকে কোনো বুলেট নেই। তখন সিপাহীটি কাছে এসে বলল, আমার কাছে গুলি আছে। বন্দুকে গুলি ভরার সময় খবর এলো হিটলার কাছেই এসেছে, স্নান করতে যাবে। সিপাহীটি লোড করা রাইফেলটি তার হাতে তুলে দিল। সে নিশানা করতে যাচ্ছিল, এমন সময় দ্বিতীয় সিপাহী বলল, আপনি না পারলে আমি পারি। তার নিশানা ছিল কিংবদন্তির মতো নিখুঁত। এই কথা শুনে সে বন্দুকটি তার হাতে তুলে দিল। সিপাহীটি অন্য একটি পজিশনে চলে গেল। এদিকে এক জার্মান সৈন্য তাদের দিকে এগিয়ে আসছিল, তাই সে লুকিয়ে পড়ল, কিন্তু স্নাইপার সম্পূর্ণ মনোযোগ রাখল লক্ষ্যবস্তুতে। মুহূর্তের মধ্যেই নিখুঁত একটি গুলি ছুটে গেল। স্নানরত হিটলার মাটিতে লুটিয়ে পড়ল। কেউ বুঝতে পারল না কি ঘটেছে। গুলির শব্দ পর্যন্ত শোনা গেল না। আরেক সৈন্য কিছু বুঝে ওঠার আগেই সেও নিঃশব্দে পড়ে গেল। তারপর একে একে আরো কয়েকজন শত্রুকে সে একইভাবে নিষ্ক্রিয় করে দিল। শেষ সৈন্যটি পালানোর চেষ্টা করেছিল, কিন্তু সেই গুলিও লক্ষ্যভ্রষ্ট হল না। ইতালিয়ান সৈনিক বিস্ময়ে তাকিয়ে রইল। এমন নিখুঁত নিশানা সে জীবনে দেখেনি, কারণ তাদের ব্যাটালিয়নে ছিল এক কিংবদন্তি যোদ্ধা যে না দেখেই শত্রুর শেষ করে দিতে পারত।